যশোরের মানুষ ছাড়া এই জিনিসটা কেউ চিনবে না, এইটা বলে আমি ওলের ভর্তার একটা রেসিপি ছেড়েছিলাম। সেই ভিডিওটাতে আমাকে মানুষ হাজার হাজার কমেন্ট করেছে আর বলেছে এটা সবাই চেনে, কিন্তু আজকে এই ওল দিয়ে যে আমি রেসিপিটা বানাচ্ছি এইটা যশোরের মানুষ ছাড়া কারোরই পক্ষে সম্ভব না যে এটা অন্য কেউ খেয়েছে। তা আজকের ভিডিওতে দেখবো কে কে বলেন যে এভাবে করে ওল রান্না করে খেয়েছেন, কারণ আমাদের যশোরের মানুষ ছাড়া এই রেসিপিটা অন্য কারো ট্রাই করার কোনো কথাই নাই। আজকে আমার রেসিপি দেখে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রথমে আমি ওলগুলাকে সুন্দর করে কিউব কিউব করে কেটে নিয়েছি, বেশ বড় বড় সাইজ করে কেটেছি। এবার একটা কড়াই পানি গরম করতে দিয়ে তার ভিতরে লবণ দিয়ে ওলগুলাকে ভাপ দিয়ে নেব। এভাবে করে যে কচু ভাপ দিই, তারপরে হচ্ছে মেটে আলু যেভাবে আমরা ভাপ দিই সেম ওভাবে হালকা একটু নরম হওয়া পর্যন্ত এটাকে ভাপ দিয়ে নেব। এবার একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। বেশ 4-5 মিনিট ধরে আমি ভাপ দিয়ে নিয়েছি, এটাতে কিন্তু আমার বেশ কিছুটা সময় সিদ্ধ হয়ে গেছে। এবার যে মেন লাগছে সেটা হচ্ছে নারকেলের দুধ। নারকেলের দুধ ছাড়া কিন্তু এই রেসিপিটা কমপ্লিটই হবে না। তারপর নিয়ে নিলাম এক টুকরো আদা, মানে ছোট্ট এক টুকরো আদার কয়েক টুকরো স্লাইস করে নিয়েছি বেশ খানিকটা রসুন, তারপর হচ্ছে সদ্য পেকে ওঠা কয়েকটা কাঁচামরিচ, তারপর দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। সব কিছু একসাথে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাপুতোও বেটে নিতে পারেন। এবার এর সাথে দিয়ে দিলাম 4-5টা এলাচ আর হচ্ছে 2 টেবিল চামচের মতো জিরা। এবার সব কিছু ব্লেন্ড করে সাইড করে নিলাম। এবার আরেকটু কাজ বাকি, এটা হচ্ছে ডিম, কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে 4টা ডিম ভেঙে দিলাম। ডিমের পরিমাণটা এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতোই দিবেন। আমি এখানে 4টা ডিম দিয়েছি, সাথে একটু দিয়ে দিলাম লবণ আর 1 চিমটি পরিমাণ হলুদ। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে ফেটে নিলাম। তারপর চলে যাব হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আবার ডিম যেটা ফেটে রেখেছিলাম তার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে পাটিসাপটার মতো করে উল্টে পাল্টে ডিমটাকে ভেজে নেব। এভাবে করে ডিম ভাজা দিয়ে ওল রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। আর সাথে তো আছে মেন যেটা নারকেলের দুধ। নারকেলের দুধ ছাড়া এভাবে ওল রান্না করলে কিন্তু একটুও মজা লাগবে না। অবশ্যই চেষ্টা করবে নারকেলের দুধ দিয়ে আমার ফুল রেসিপি ফলো করে হচ্ছে ওল রান্না করার জন্য। আর রান্না করে খেয়ে এসে আমাকে কমেন্ট করে যাবেন যে কতটা মজা লেগেছে। আপনার ভাত খাওয়া থামাতেই পারবেন না, মনে হবে যে খেতেই থাকি। যাই হোক, অনেক বকবক করলাম, এবার মূল রেসিপিতে ফিরে যাই। ডিমগুলোকে পাটিসাপটার মতো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার সবগুলোকে উঠিয়ে নিলাম, আর বাকি যে ডিমটা ছিল সেটাও এখানে ভেজে নিচ্ছি। এভাবে করে ডিম ভাজা হয়ে গেল। এবার চুলায় বড় একটা কড়াই বসিয়ে দিয়ে এর ভিতরে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে, আর ওই যে মশলাটা প্রথমে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে তেলের সাথে ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব, যাতে পুড়ে না যায়। তার জন্য হচ্ছে সামান্য একটু পানি দেবো, আর এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর লবণটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে কালার আসার জন্য জাস্ট একটু মরিচের গুঁড়া ব্যবহার করেছি, যাতে কালারটা সুন্দর আসে। এটা না দিলেও চলে, তবে দিলে কালারটা বেশ ভালো আসে। এবার যে নারকেলের দুধটা করে রেখেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণে একটু নারকেলের দুধ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে মশলা কষানোর মতো যেরকম দুধ লাগবে ঠিক ততটুকু। এবার সিদ্ধ করে রাখা ওলগুলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখানে মশলার সাথে ওলগুলাকে কিছুক্ষণ কষিয়ে নেব। একদম সুন্দর করে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে পানির সাথে ওই যে নারকেলের দুধ রেখেছিলাম তার অর্ধেকটা পরিমাণ দিয়েছি, আর সামান্য একটু অর্ধেক রেখেছি, সেটা হচ্ছে আমি পরবর্তীতে কাজে লাগাবো। এখানে নারকেলের দুধটা কিন্তু আমি 3 ধাপে দিয়েছি, প্রথমে মশলার সাথে, তারপর হচ্ছে ওলের সিদ্ধর সাথে, তারপর লাস্টে একটু দেবো। এবার সুন্দর করে ওলটা একদম সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ভাপ দেওয়া ছিল বেশি সময় লাগেনি সিদ্ধ হতে। এবার অনেকক্ষণ ধরে চুলা কমিয়ে একদম কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম বাকি যে নারকেলের দুধটা ছিল সেইটা, আর সাথে দিয়ে দিলাম 2 কাপের মতো পানি। এখানে একটু ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, কারণ ওল ঠান্ডা হলে ঝোলটা টেনে নেয়। এজন্য হচ্ছে ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে পরবর্তীতে এটা ভালোভাবে হচ্ছে একটু ঝোল থাকে। যখন বলক চলে এসেছে তখন ভেজে রাখা আমার সেই ডিমের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিছুক্ষণ জাল করে নিয়ে উপর থেকে ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে গরম গরম পরিবেশন করলে হয়ে যাবে মজাদার এই ওলের রেসিপি। বলেন এবার কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, আর কমেন্ট করে যাবেন কে কে যশোরের মানুষ এইভাবে হচ্ছে নারকেলের দুধে ওল রান্না করে খেয়েছেন, আর যশোরের বাইরে কোন কোন জেলার মানুষ এভাবে রান্না করে খেয়েছেন। রীতিমতো আমার পেজের ভাইরাল রেসিপি বলতে পারেন ওলের। এটা আমার সর্বোচ্চ ভিউ হয়েছে ওই ওলের ভর্তা রেসিপিতে, তাই ভাবলাম ওলের আরেকটা মজার রেসিপি যেটা শেয়ার করি, যেটা যশোরের মানুষ ছাড়া জানা অসম্ভব। এবার গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। দেখেন ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে, এটা যত ঠান্ডা হবে ঝোলটা আরও গাঢ় হয়ে যাবে। এজন্য নামানোর আগে অবশ্যই একটু ঝোল বেশি রাখিয়ে নামাতে হবে। এই ছিল আজকের আয়োজন, দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।